আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। কোরআন অর্থসহ মুখস্থ করাটা এটা এতটাই জরুরি যা আসলে বুঝার বুঝার আগ পর্যন্ত এটা বোঝা যাবে না যে এটা কতটা জরুরি ছিল। এক কথা হলো অন্ধের মতো কোরআন যে বুঝে পড়ে সে হচ্ছে চক্ষুওয়ালা ব্যক্তি, আর যার অর্থ ছাড়া যে কোরআন মুখস্থ করে সে হচ্ছে অন্ধ ব্যক্তি। কোনো পার্থক্য নেই, এটাই হচ্ছে স্পষ্ট কথা। তো আমি যেই জিনিসটা বলতে চাচ্ছি যে কিভাবে আমরা অর্থ সহ মুখস্থ করবো, এটা কিভাবে সম্ভব গ্রামার ছাড়া, কিভাবে এটা সম্ভব? ছোট বাচ্চারা কিভাবে অর্থ শিখবে, কখন মুখস্থ করবে, কখন তারপরে হচ্ছে যে নির্ভুল কখন পড়বে, যে সাত সব আমুক্তা ইত্যাদি অনেক কিছু সারাদিন পড়েই কুল পায় না, তো অর্থ শিখবে কখন? না, আর বাকি আনুষঙ্গিক বিষয়গুলো তো আছেই, তাফসির, তারপরে শানে নুজুল বা নাজিলের প্রেক্ষাপট, তারপরে হচ্ছে ফজিলত, বহুত কিছু। এগুলো কখন করবে? সময় তো না। আসলে বিষয়টা এরকম না, সময়টা হচ্ছে যে নিয়মতান্ত্রিকভাবে সঠিক লাইন মতো পড়লে সব কিছুই সম্ভব এই 1-2 ঘন্টাতে এনাফ। হিফজ বিভাগের যে 10 ঘন্টা ক্লাস হয় এটা আসলে দরকার নেই, এটাও একটা অনর্থক বলা যেতে পারে। এতে শুধু সময় নষ্ট হয়, জীবন নষ্ট হয়, হ্যাঁ, সব নষ্ট হয়। এটাতে শুধু নষ্টই হয়, উপকার কিছু থাকে না। অর্থাৎ বিগত পদ্ধতিতে বা গতানুগতিক পদ্ধতিতে যারা হিফজ করেছে, এরকম 30 বছর অতিক্রম করা মানুষ আপনি লাখে একটা পাবেন না যে 30 বছর আগে সে হিফজ করেছে। আর এরকম 1 লক্ষ হাফেজের মধ্যে আপনি একটা খুঁজে পাবেন না যে আপনাকে যে বিনা ভুলে সম্পূর্ণ কোরআনটা শোনাতে পারবে, মানে যে অর্থ শিখেনি। কারণ যারা অর্থ শিখেনি এরা কোনোদিন কোরআনটা ধরে রাখতে পারবে না, ধরবেই সম্ভবই না। এটা চ্যালেঞ্জ। এটা আপনি পাবেনই না যে 30 বছর আগে হাফেজ হয়েছে আর সে কোরআনটা ধরে রাখতে পেরেছে, হ্যাঁ, অর্থ জানে না, পাবেন না। নির্ভুলে পড়বে, একটা ভুলও হবে না, পারবে না। এটা বলবো যে বুড়া হয়ে গেছে, এই সে হাবিজ হবে, অনেক কিছু। যাই হোক, এগুলো অনেক পুরাতন কথা। সহজ কথা হলো যে কোরআন অর্থ সহ মুখস্থ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম, এটাই রাসূলের আদর্শ, এটাই পদ্ধতি। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে সময়টা কীভাবে কাভার করব। সময়টা খুবই শর্টকাটের মধ্যে এটা সম্ভব। তো এ বিষয়ে বহুত আলোচনা করেছি, কিভাবে সম্ভব, কিভাবে সহজ ইত্যাদি। এখন নতুন যে একটা আয়াত বা একটা বিষয়ে জয়েন করব, সেটা হলো যে কোরআন মুখস্থ করার আগে অর্থটা পড়তে হবে। যে যতটুকু মুখস্থ করবে অর্থটা আগে পড়তেই হবে। কেন? আমরা দলিল দিচ্ছি যে আল্লাহ তাআলা বলছেন যে বিলিসানিন আরাবিয়্যিম মুবিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, মানে আরবি, স্পষ্ট আরবি ভাষায় এটা নাজিল করা হয়েছে। এর অর্থ হলো যে নবী এবং কুরাইশের ভাষা সব আরবি ছিল, এই জন্য আরবিতে নাজিল করা হয়েছে। এখন আপনি বলছেন আমাদের ভাষা তো আরবি না। আয়াতের শেষে বা সূরা তাহার শেষে, সূরা মারিয়ামের শেষে বলা হয়েছে কি ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিক, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা, মানে আপনার ভাষাতে আমি সহজ করেছি। আপনার ভাষা মানে কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা আরবি। তাহলে আল্লাহ তাআলা কি বললেন? যে তোমার ভাষাতে আমি নাজিল করেছি। অর্থাৎ আমরা হিফজ বিভাগের ছাত্ররা যারা কোরআনের অর্থ শিখব, অর্থ সহ মুখস্থ করবো, আমরা আগে নিজের ভাষায় কোরআনের অর্থটা শুনব। মনোযোগ দিয়ে যদি শুনি তাহলে এটার সারমর্মটা বুঝে আসবে, কি বোঝানো হচ্ছে, কি গল্পটা আছে এখানে, কি আলোচনাটা আছে, এটা বুঝে আসবে। একবার শুনেন অর্থ সহ, একজন পড়বে 1 পৃষ্ঠার অর্থ, আর বাকিরা সবাই শুনবে। খুব সোজা বিষয়। বাস এইটুকু করে দেখেন, একবার শুনে দেখেন, যদি 50% সহজ না হয় কি বলবো আর। যাই হোক, অর্থ যদি কেউ একবার শুনে মনোযোগ দিয়ে, ওই পৃষ্ঠাটা মুখস্থ করার জন্য তার 50% সহজ হয়ে যাবে। নাম্বার 1। নাম্বার 2, ওই পৃষ্ঠার যে শব্দের অর্থগুলো আছে কেউ যখন দেখে দেখে পড়বে তখন সে দেখবে যে 1 পৃষ্ঠার মধ্যে 15 লাইন থাকে, গড়ে মাত্র সে 1 লাইনের অর্থ পারে না, বা 2 লাইন সর্বোচ্চ, মানে 13 লাইনের শব্দের শাব্দিক অর্থগুলো তার সব জানা।
সব জানা, এটা একটা অলৌকিক বিষয়। কোরআন এটা এতটাই অলৌকিক বিষয় যে যে বিষয়ে গবেষণা করবে আল্লাহ তাকে জগৎ উন্মুক্ত করে দেবে। কারণ এখানে বলা হয়েছে 300-র উপরে জ্ঞান আছে কোরআনের বিষয়, কোরআনের মধ্যে বিষয় ভিত্তিক অনেক কিছু আছে এখানে। তো তার মধ্যে এটা একটা যে কোরআন মুখস্থ করার পদ্ধতি কোরআন থেকে আমরা আবিষ্কার করব। এই যে আবিষ্কার করলাম, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছে যে হে নবী, তোমার ভাষায় আমি কোরআন নাযিল করেছি, তো তোমার ভাষাকে আরবি, বাস এটা আমরা আমাদের ভাষায় শুনবো, তো শুনলেই তো 50% সহজ হয়ে যাবে। 2বার শুনলে 60%, 3বার শুনলে 70%। আর দেখে দেখে কেউ যদি শাব্দিক অর্থ সহ পড়ে, 2বার পড়ে একটা পৃষ্ঠা, তাহলে 80% শেষ। বাকি থাকলো 20%। এই 20% মিলানোর জন্য 5বার পড়তে হবে একটা পৃষ্ঠা। এই পদ্ধতিতে কেউ যদি পড়ে তাহলে এক পৃষ্ঠা মুখস্থ করতে, মানে ইয়ার পর কি বলে এটাকে, অনুশীলন করার পর বা প্রশিক্ষণ দেওয়ার পর, এটা তো আর হুট করে একদিনে হবে না। এটা প্রথম 3-4 মাস একটু সময় লাগবে। আর এই 3-4 মাস আমরা নুরানি কায়দা, যে আমাদের পদ্ধতি যেটা আছে নুরানি, সেখানেও অবশ্যই আপডেটের কথা আছে, সেটাও নতুন পদ্ধতিতে শিখতে হবে, সম্পূর্ণই ভিন্ন অবশ্যই নুরানি কায়দাটা। এবং নাজরানা, তো নাজরানার জিনিসটা বলে রাখি, এটা খুব সহজ। নাজরানাটা হইতে হবে সম্পূর্ণ কোরআনের নতুন নতুন শব্দগুলো দিয়ে, যে শব্দগুলো হবে, এরকম শব্দ আছে 6000 মানে হচ্ছে আপনার A4 পেজে 100 পৃষ্ঠা হতে পারে। 100 পৃষ্ঠার বেশি হবে না, কারণ এক পৃষ্ঠাতে 50টা ওয়ার্ড চলে আসে। এক পৃষ্ঠাতে যদি 50টা ওয়ার্ড চলে আসে তাহলে এক পাতায় 100 ওয়ার্ড, 10 পাতায় 1000 ওয়ার্ড, 100 পাতায় 10,000 ওয়ার্ড চলে আসে। খুব সহজ হিসাব। এক পৃষ্ঠা যদি আমরা 2 পাতায়, এক পৃষ্ঠায় 2 পৃষ্ঠা, এক পাতায় 2 পৃষ্ঠা, সো এখানে 20-20, 40-40, 80, অ্যাভারেজে ধরি আমরা। এক পৃষ্ঠায় 100 ওয়ার্ড, তো 10 পৃষ্ঠায় 1000 ওয়ার্ড। খুব সহজ বিষয়, বুঝতে পেরেছেন? এই ওয়ার্ডগুলো দেখে থেকে পড়বে বাচ্চারা অর্থসহ। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস এখানে আছে। এই যে এইভাবে শব্দের অর্থ যদি কেউ পড়ে, এর উপকারিতার বিশেষ একটা উপকারিতা আছে। সেটা হলো যে এটা খুবই উপকারী একটা বিষয়। যখন বাচ্চারা এভাবে মুখস্থ করবে, যে যেমন উদাহরণস্বরূপ ইন্না আ'তাইনাকা আল কাউসার, এই যে আল কাউসারটা যখন আসবে, শব্দের অর্থের মধ্যে নিয়ে আসলাম যে আল কাউসার মানে হলো হাউজে কাউসার। এটার অনেকগুলো অর্থ উলামায়ে কেরাম বলেছেন, আমরা সহজ একটা অর্থ নিলাম, হাউজে কাউসার, যেখান থেকে পানি পান করানো হবে। এখন যখন একটা বাচ্চা শিখবে যে আল কাউসার, অথবা আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই যে বিল ফিল, একটা বাচ্চা যখন শিখবে যে আল ফিল মানে হাতি, হ্যাঁ, বি হিজারাতিন, এই যে হিজারাতুন শব্দটা যখন শিখবে, তখন সে এইভাবে যখন সে শব্দের অর্থগুলো শিখবে, আল কাউসার, আল ফিল, হিজারা, তারপরে যে কাসফিনের মধ্যে আসফিন, এইভাবে যখন শিখবে, তখন পড়ার সময়, অর্থাৎ পরবর্তীতে যখন সে হেফজ করবে, মুখস্থ করবে, তখন সে আর বলবে না যে কাল কাউসার শব্দটা, সে বলবে না, কি বলবে না, যে কাল কাউসার বলবে না, বি আসহা বিল ফিল বলবে না। তারপরে কাসফিন সে বলবে না, কাফটা বলবে না। পড়ার সময়ও সে বুঝে ফেলবে, অটোমেটিকলি এগুলো তারতিব সিস্টেমে চলে আসবে। আর এটা যদি না করা হয়, তাহলে আল্লাহর কসম করে বলি, কসমান বিল্লাহ, উকসিমু বিল্লাহিল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হু, সে হাফেজ হবে হলো গাধার মতো, ভয়াবহ। হ্যাঁ, মানে তখন করবে কি, এক শব্দকে আরেকটা শব্দে জোড়া লাগাই দেবে। যেমন উলাইকাল্লাযীনা ইশতারাউ আদ-দালালাতা বিল হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম। ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দের অর্থ যদি সে না শিখে, বা যে হাফেজরা শিখে না, সে হাফেজদের পড়ার সময় তাদেরকে ধরবেন, বলবে যে উলাইকা আল্লাযী
নাশতারাউ দালালাতা, ইশতারাউকে বলবেন নাশতারাউ, আদ-দালালাতা বিল হুদা ফামা, এই যে বলবে যে ফামা রাবিহাত, মা রাবিহাত, এই মা রাবিহাত বহু ভয়াবহ বিষয় আছে এখানে, ঠিক আছে। এই আয়াতগুলো বহুত, প্রত্যেকটা পৃষ্ঠাতে যেই শব্দের অর্থগুলো সে জানে না, সেই শব্দগুলোকে পড়ার সময় সে ভাগ করতে পারবে না যে এই শব্দটা আগের সাথে অ্যাডজাস্ট নাকি আলাদা, পারবে না, পারবে না। এটা আমার পরীক্ষিত, আমি বহু হাফিজকে পরীক্ষা করেছি, পারবে না পড়তে। যেমন নাকি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এইভাবে পড়ে, জানে না যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা পড়ার আগে যে তার একটা ধারণা থাকা উচিত শব্দটা কোথায় আছে, কিভাবে আছে, কার সাথে অ্যাডজাস্ট, একসাথে নাকি আলাদা, এই জিনিসটা খুবই জরুরি। অন্যথায় এটা তো গাধার মতো হাফেজ হলো, মানে কিছুই বুঝলো না, একটার সাথে আরেকটা জোড়া টোড়া লাগাই দিয়ে, মানে কোনো রকম। এটা যে কতটা আছে আমাদের হাফেজদের মধ্যে, এই বিষয়টা যদি আমি হাফেজদের পরীক্ষা নেই বা আপনারা নিজেরা পরীক্ষা করেন, একটা হাফেজ এক পৃষ্ঠা শোনাতে পারবে না আপনাকে, পারবে না। এটা পরীক্ষিত আমার, আমি নিজেই পারি না, কারণ আমি ওই গতানুগতিক পদ্ধতিতে পড়েছি। যতক্ষণ পর্যন্ত ভেবে চিন্তা করে দেখে দেখে গবেষণা করে না পড়ি, শব্দ পার্থক্য করতে পারি না, একটা সাথে আরেকটা ঢুকাই দিই। যেমন ওই যে ফালা তুমারি ফীহিম, ফালা তুমারি ফীহিম ইল্লা মিরাআন যাহিরা, এই যে তুমারি ফীহিম না, তুমারি ফীহিম শব্দটা, তুমারি ফীহিম ফালা তুমারি ফীহিম, এই হবে পড়া। পড়তেও এটা যখন এভাবে কেউ পড়বে, তখন সে পড়ার মধ্যে অটোমেটিকলি এগুলোকে ভাগ করে পড়ে ফেলবে, অটোমেটিকলি পড়ার ধরন চেঞ্জ হয়ে যাবে। এবং ধরন যে চেঞ্জ হয়, যারা অর্থ জানে তাদের পড়ার ধরন যে চেঞ্জ হয়, আর যারা জানে না তাদের পড়ার ধরন যে আলাদা, এটা আপনারা যখন ক্যাসেট থেকে তুলনা করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে যারা অর্থ জানে তাদের পড়ার শব্দের উচ্চারণগুলো কেমন, আর যারা জানে না তাদের উচ্চারণগুলো কেমন। আসমান জমিন ফারাক, আসমান জমিন পার্থক্য দেখতে পাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। আসলে এই বিষয়টা খুবই একটা মজার একটা বিষয় এবং অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং একটা গভীর একটা বিষয়, যেটা আসলে মানুষকে বুঝতে দেওয়া হয় না। শয়তান মানুষকে বলে যে তুমি তো কোরআনের মধ্যেই আছো, পড়তেছো তো, কিন্তু জানে না যে এটা সবচেয়ে লাস্ট স্তর। মানে কেউ যদি কোরআনকে মুখস্থ করাই ছেড়ে দেয়, পড়াই ছেড়ে দেয়, এর নিচে তো আর কোনো স্তর নাই। তো শয়তান তো এটা করতে দিবে না। শয়তান করতে দিবে কি, যে কোরআন নিয়ে খেলো, কোরআন মুখস্থ করো, ফুটবল খেলার মতো করে খেলো, যেমনি মন চাই অমনি খালি মারো আর অমনি কেন মুখস্থ করো। কিন্তু ওইটা যে বুঝতে দিবে না, গবেষণা করতে দিবে না, চোখের এক ফোঁটা পানি ফেলতে দিবে না, বিনয়ের সাথে পড়তে দিবে না। এই জন্য হেফজ বিভাগের ছাত্ররা এরা এত উশৃঙ্খল কেন, এত বিনয় না কেন? কাসামাম বিল্লাহ, হেফজ বিভাগের ছাত্র, আল্লাহর শপথ করে বলছি, হেফজ বিভাগের ছাত্ররা যদি রাসূলের আদর্শ, সাহাবীদের আদর্শ অর্থাৎ এই পদ্ধতিতে কোরআন মুখস্থ শুরু করে, তারা খেলার মাঠে দেখবেন যে ফড়িংয়ের মতো নাচানাচি করে খেলবে, খেলেও শান্তি। যখন পড়তে বসবে তখন এরা পৃথিবীর সবচেয়ে বিনয়ী হবে। পরীক্ষা করে দেখেন, যখন হেফজ খানে মানে এই পদ্ধতিতে পড়তে বসবে, কারণ আমাদের ক্লাসই মাত্র 2 ঘন্টা ক্লাস, তখন দেখবেন যে কেউ নড়বে না, আল্লাহর ভয়ে কাঁদবে। কারণ স্থান ভিন্ন, খেলার সময় খেলা, পড়ার সময় পড়া। আর যারা কোরআন পড়ে তাদের উপরে আল্লাহর ফেরেশতা নাজিল হয়, রহমত নাজিল হয়, আল্লাহর অনুগ্রহ আসে, ইত্যাদি ইত্যাদি বহুত আলোচনা ইতিপূর্বে হয়েছে। এই 2 ঘন্টাতে দেখবেন যে ছাত্ররা দুষ্টুমি করবে না। অথচ আমাদের দেশে এগুলিকে মারতে আধামারা করে দেয়, সব পাগল করে দেওয়া হয়। বিষয় বহুত বলেছি আসলে, আল্লাহুল মুস্তাআন। আশা করি আলোচনাগুলো কাজে লাগবে। ওয়াবিল্লাহি তৌফিক। অবশ্যই প্রশিক্ষণ দিতে হবে, এই পদ্ধতিগুলো হুট করে একদিনে হবে না, সিস্টেম মাফিক নিয়ে আসতে হবে। আল্লাহ আমাদের সে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া বারাকা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।